ঈদের সিনেমাকে ঘিরে রংপুরের প্রতিটি হলে কিন্তু এই মুহূর্তে জমজমাট রয়েছে এবং আমরা যেটি দেখছি যে হলের যে শোগুলো রয়েছে প্রতিটি শোই কিন্তু একেবারে হাউসফুল এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু সিনেমা দেখে তৃপ্তির যে ঢেকুর সেটি কিন্তু তারা প্রকাশ করছেন, তারা হর্ষধ্বনি দিচ্ছেন, তারা সিটি দিচ্ছেন, তারা যে বাংলা সিনেমার যে জয় জয়কর সেটি কিন্তু তারা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে বরাবরের মতো শাকিব খানের এই যে তাণ্ডব সিনেমা সেটি দেখে তারা আসলে বিনোদনের যে নির্যাস সেটি তারা পেয়েছেন এবং তারা বলছেন বরাবরের মতোই শাকিব খান যেমন বাংলা সিনেমাকে হিট যে সিনেমাগুলো উপহার দিচ্ছেন সেরকম সিনেমাই যদি বাংলা ইন্ডাস্ট্রিতে নির্মাণ হয় তাহলে বাংলা সিনেমার যে পুরনো ঐতিহ্য, পুরনো দিনের যে বাংলা সিনেমার সুনাম সেটি তারা ফেরত আসবে বলে তারা মনে করছেন। বেসিক্যালি শাকিব খানের ফ্যান তো বরাবরের মতো আশা করি যে এবার তাণ্ডবটা অনেক সুন্দর হবে, সেই আশা ব্যর্থ রেখে আমি দেখতে আসছি। টিকিট নিতে খুবই কষ্ট হয়েছে, প্রচুর ভিড়, অনেক কষ্ট করে টিকিটটা পাইছি। সিনেমাটা আমি দ্বিতীয়বার দেখতেছি, তো একবার দেখা হয়েছে, যদিও শাকিব খানের মুভি এর আগেও দেখা হয়েছে, বরবাদ বলেন, প্রিয়তমা বলেন, সবগুলো ভালো লাগছে কিন্তু বর্তমানে আফরান নিশো থাকার কারণে এই মুভিটা আর কি বাড়তি একটা সুন্দর একটা জোস একটা আমি বলবো আমার কাছ থেকে। যেমন আফরান নিশোর এখানে যখন লাস্টের দিকে যে ক্যামিওটা ছিল, মাসুদ সুরঙ্গ মাসুদ, হ্যাঁ আমার টাকা তুই মিকাইল, আমার টাকা তুই খাইতে পারবি না, এই যে এই ডায়লগটা একটা বাড়তি আকর্ষণ এখানে নিয়ে আসছে। অনেক সুন্দর ভাই, সেরা সেরা, অস্থির অস্থির অস্থির, লাস্ট ফিনিশিং অনেক সুন্দর। ঘুমাইতে পারবি না। খুব ভালো দেখলাম শাকিব খানের ছবি, খুব ভালো হয়েছে। এরকম ছবি আসলে হ্যাঁ আমাদের বাংলাদেশে যে ফিল্মগুলি আছে বা হলগুলি আছে হলগুলি টিকবে। এই জুলাই গণ অভ্যুত্থানে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনটা পুরাই এখানে তুলে ধরা হয়েছে। আয়নাঘর বিষয়ে কিছু তুলে ধরা হয়েছে। ফিল্মগুলোতে যদি এরকম কিছু তুলে ধরা হয়, বাস্তবতা, কিছু লাভ স্টোরি কাহিনী না নিয়ে এই বাস্তবতা কি যদি তুলে ধরা হয় তাহলে আমরা দেখে মজা পাবো। খুব ভালো দর্শক আসতেছে, দর্শকও প্রশংসা করতেছে যে তাণ্ডব শাকিব খান ফাটাই দিছে। বারবার যদি এরকম ভালো সিনেমা আসে তাহলে দর্শক আসবে, হলে হলমুখী দর্শক হবে। আমরাও আশা রাখি যে পুরনো সেই ঐতিহ্য হলে ফিরে আসবে। দর্শনার্থীর পাশাপাশি সিনেমা মালিক যারা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখছি যে এই ঈদের সিনেমাকে ঘিরে তৃপ্তির ঢেকুর তুলেছেন এবং তারা বলছেন যে বাংলা সিনেমার যে হারানো ঐতিহ্য ছিল, যে ঐতিহ্যগুলো আসলে না থাকবার কারণে বাংলা সিনেমা হলগুলো কিন্তু আসলে বন্ধ হয়ে যাবার পথে। তারা বলছেন যে এইরকম সিনেমাই যদি বাংলা ইন্ডাস্ট্রিতে বারবার নির্মাণ করা হয় তাহলে সিনেমা হলগুলো যেমন আসলে তাদের প্রাণ ফিরে পাবে, তেমনি বাংলা সিনেমার যে হারানো ঐতিহ্য সেই হারানো ঐতিহ্য আসলে পুনরুদ্ধার করা সম্ভব হবে। এবং বলে রাখি রংপুরে এই সিনেমা হলগুলোর পাশাপাশি রংপুরের যত বিনোদন কেন্দ্র রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতেও কিন্তু দর্শনার্থীরা এই ঈদের ছুটিতে একেবারে উপচে পড়া ভিড় রয়েছে এবং দর্শনার্থী যারা রয়েছেন, যারা ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরেছেন, তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে রংপুরের যত বিনোদন কেন্দ্র রয়েছে সবগুলো বিনোদন কেন্দ্রতেই তারা আসলে পাড়ি জমাচ্ছেন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।